সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত বিষয়ে কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে। এর আগে অন্যান্য ক্লাসের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেল পেজে গিয়ে সেখান থেকে অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিও দেখে নিও। আমাদের আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যেসব ছাত্রছাত্রীরা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আজকে আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে চলেছে। সমগ্র আলোচনা আমরা কয়েকটি পার্টে করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ পার্ট 1। আজকে আমাদের আলোচনা ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্ট 2 নিয়ে। আজকে আমরা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.63, যেখানে 6 এবং 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। 5/6, 3/4। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +6 এবং -11। গসাগু নির্ণয় করো। 24, 36, 64। পরবর্তী প্রশ্ন, 4টি বাক্সের ওজন 12.6 কিগ্রা হলে একটি বাক্সের ওজন কত? পরবর্তী প্রশ্ন, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। -5 ও -7। চিত্রসহ ঘনকের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রেখা ও রেখাংশের মধ্যে 2টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? পরবর্তী প্রশ্ন, লসাগু নির্ণয় করো। 24, 36, 45, 60। নেক্সট প্রশ্ন, সরল করো। +20 এর বিপরীত সংখ্যা, মাইনাস চিহ্ন দিয়ে, -7 বিপরীত সংখ্যা, মাইনাস চিহ্ন দিয়ে, ব্র্যাকেটে -8। পরবর্তী প্রশ্ন, 15/25 এই ভগ্নাংশটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে দশমিক সংখ্যাটি সসীম না আবৃত দশমিক লেখো। পরবর্তী প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.3, যেখানে 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। 0.16, যেখানে 6-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে এবং 0.1, যেখানে 1-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2.82, যেখানে 2-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া রয়েছে, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। পরবর্তী প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার হলে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? পরবর্তী প্রশ্ন, গুণফল নির্ণয় করো। 2.14 গণিত 0.14 গণিত 0.5। পরবর্তী প্রশ্ন, 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা এর লসাগু কত? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765-র নিকটতম তা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা এবং বাকিটি দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? নেক্সট প্রশ্ন, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? নেক্সট প্রশ্ন, 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে? পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4।
ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা পাবেন? নেক্সট প্রশ্ন, 1071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখো সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, একটি ব্যাগ বিক্রির দোকানে এক সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। প্রদত্ত তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। বার: সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। ব্যাগ বিক্রির সংখ্যা: সোমবার দিন 40টি, মঙ্গলবার দিন 30টি, বুধবার দিন 35টি, বৃহস্পতিবার দিন 25টি, শুক্রবার দিন 20টি এবং শনিবার দিন 30টি। পরবর্তী প্রশ্ন, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার কতক্ষণ পর আবার একসাথে বাজবে? আর তার সঙ্গে আমাদের বার করতে হবে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। পরবর্তী প্রশ্ন, জাহানারার স্কুলে 22 দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতির তালিকা নিচে দেওয়া হয়েছে। তাদের উপস্থিতির হার কত? 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 30, 31, 21, 27, 25, 13, 32 এবং 28। এই কাঁচা তথ্যগুলিকে সাজিয়ে ট্যালিমার্কের সাহায্যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। আমাদের দ্বিতীয় পাঠের আলোচনা আজকেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।